আপনাদের যে জিনিসটি দেখাবো সেটি হলো কিভাবে গুগল অ্যাডস এর এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনার অ্যাডভার্টাইজিং করার জন্য আপনার বিজনেসের, এবং কিভাবে আপনি সেই গুগল অ্যাডস অ্যাকাউন্টে আপনার যে ক্লায়েন্ট তার সাথে কিভাবে আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি অ্যাড করবেন, অথবা আপনি যদি একজন বিজনেস ওনার হন তাহলে কিভাবে আপনি একজন ফ্রিল্যান্সারকে অ্যাক্সেস দিবেন। ঠিক আছে? ওকে। তো প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে, গুগল আসতে হবে। গুগল আসার পর গুগল অ্যাডস এমসিসি অ্যাকাউন্ট লিখে ক্লিক করতে হবে। ওকে, আমি এটা আগে ক্লিক করে রাখছি। দেন আপনাকে যাইতে হবে এই যে এখানে ম্যানেজ ক্লায়েন্ট অ্যাড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে সাইন ইন আছে এবং স্টার্ট নিউ। যদি আপনার আগের থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি শুধুমাত্র জাস্ট সাইন ইন করলেই হবে। আর যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনাকে স্টার্ট নাও এ ক্লিক করতে হবে। ওকে, অ্যান্ড স্টার্ট নাও ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট ডিসপ্লে নেম আসতেছে। ঠিক আছে, এখানে ডিসপ্লে নেম দেন আপনি একটা, আমি সাপোজ দিব হচ্ছে এডিসন এডিসন ক্লথিং। ওকে, এডিসন ক্লথিং। ওকে, এটা আমার মনে করেন যে একটা বিজনেস নেম। ওকে, ঠিক আছে। বিলিং কান্ট্রি হবে বাংলাদেশি, যেহেতু আমি বাংলাদেশ লোকেশন থেকে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। টাইম জোন বাংলাদেশ, কারেন্সি ইউএস ডলার। ওকে, অ্যান্ড আই এম নট এ রোবট। ক্লিক করেন। ক্লিক করার পর এখানে সাবমিট দিয়ে দেন। ওকে, সাবমিট দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। কংগ্রাস, ইউ আর অল ডান, এক্সপ্লোর ইয়ার অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট আপনি ঘুরে দেখতে পারেন এখান থেকে। এই যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সিটিজেন ক্লথিং। এবার এখান থেকে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনি অনেকগুলা লিভ আচ্ছা, এখান থেকে আপনি একজন যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে এখান থেকে আপনি অনেকগুলো অ্যাকাউন্ট, মিনিমাম 20টা অ্যাকাউন্ট এখান থেকে আপনি করতে পারেন, ম্যানেজ করতে পারেন একই উইন্ডো থেকে। আমরা যখন গুগল আর্টস এ কাজ করি তখন যদি গুগল আর্টস এর এই যে এখানে যে আইডি গুলো দেখায়, ঠিক আছে, এই আইডি গুলোতে যদি আমরা ক্লিক করি, একটা আইডিতে ক্লিক করলে আমাদের একটা আলাদা ট্যাবে নিয়ে চলে যায়। তো এই ক্ষেত্রে আপনাকে এটা একটা অন্য ট্যাবে নিয়ে যাবে না, আপনি এখান থেকে সবকিছু ম্যানেজ করতে পারবেন। আপনার 20টা ক্লায়েন্টের আপনি ফুল বিজনেসের আপনার অ্যাড, মানে এক কথায় অ্যাড ম্যানেজারটা আপনি এখান থেকে করতে পারবেন, কভার করতে পারবেন। ওকে, এবার আসেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট কেমনে ক্রিয়েট করবেন। ওকে, লেখেন গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ক্লিক করার পরে দেখেন এখানে আছে যে ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এটা স্পন্সর রেজাল্ট। আমি একটু নিচে যাব, নিচে যাওয়ার পর দেন গুগল অ্যাডস সাইন ইন। ওকে, এই যে এখানে আসলে রিচ কাস্টমার অ্যাক্রস ইউটিউব সার্চ, ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট, হাউ টু সাইন আপ। আচ্ছা, আমি এখান থেকে যাইতে পারবো ক্রিয়েট এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি মানে প্রথমটার থেকে যাইতে পারবো। এবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে স্টার্ট নাও ক্লিক করলাম। স্টার্ট নাও যখন আমি ক্লিক করবো তখন দেখেন এখানে আসবে যে তুমি একটা করো, তুমি একটা অ্যাড ক্যাম্পেইন মানে পাবলিশ করো। দেন আমরা তোমাকে মানে পেমেন্ট মেথড ভেরিফাই করো। দেন আমি তোমাকে অ্যাকাউন্টের দিব। তবে আমরা একটা ইন্ডিয়ান অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কারণ বাংলাদেশ থেকে এই মুহূর্তে হচ্ছে আপনার করা যাচ্ছে না। বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপনার অ্যাকাউন্ট মানে আপনার কারেন্সি দিয়ে, ইউএসডি কারেন্সি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না। ওকে, এবার দেখেন এই যে সুইস গুগল অ্যাকাউন্ট, নিউ গুগল আর্টস অ্যাকাউন্ট। যদি আপনার কোনো গুগল আর্টস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সুইস গুগল আর্টস অ্যাকাউন্টে ক্লিক করবেন, আর যদি না থাকে নিউ গুগল আর্টস অ্যাকাউন্ট। ওকে, দেন আপনি আসলেন। আসার পরে দেখেন ক্রিয়েট এর ফার্স্ট ক্যাম্পেইন, মানে আগে আমরা এটা লাগতো না, আগে আমরা ডিরেক্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আপনার মানে ফার্স্ট ক্যাম্পেইন ক্রিয়েট করতে হতো, কিন্তু এখন আর সেই সুযোগটা নাই। আচ্ছা, আমি ওই আমার ইয়ের নামে আমি হচ্ছে করবো এডিসন ক্লথিং। ওকে, আচ্ছা, ইয়োর ওয়েবসাইট, আমি ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিচ্ছি না এখন। ওকে, নেক্সট। ওকে, আমার ওয়েবসাইটের ইউআরএলটা দিতেই হবে। ঠিক আছে। ওকে, আমি একটা জাস্ট ক্যালিফোর্নিয়া 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 ক্লথিং। ওকে, আমি এখান থেকে জাস্ট একটা ওয়েবসাইট নিব, মানে জাস্ট আপনার করার জন্য, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এই যে এটা নিলাম। ওকে, নেক্সট। ওকে, এখানে আসতেছে লিঙ্ক ইউর অ্যাকাউন্ট ফর ফার্স্ট ক্যাম্পেইন সেট। আপনি আপনার অ্যাকাউন্টের মানে ক্যাম্পেইনটা সেট আপ করেন। আমি এখান থেকে স্কিপ করে দিব, স্কিপ করে দেব, স্কিপ করে দেব। আচ্ছা, লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, এই যে চলে আসছে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার চলে আসছে। তো আমি বললাম বাংলাদেশ থেকে করতে গেলে আপনাকে প্রথমে পেমেন্ট মেথড ভেরিফাই করতে হবে। যদি আপনার পেমেন্ট মেথড থাকে তাহলে আপনি মানে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করতে পারেন, টাইম জোন বাংলাদেশ, কারেন্সি ইউএসডি সিলেক্ট করতে পারেন। যদি আপনি একজন বিজনেস ওনার হন, আর আপনি একজন ফ্রিল্যান্সার যদি হন, অথবা আপনি বাইরের দেশে ক্লায়েন্টের কাজ করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে এখন যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে এখন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে ইন্ডিয়া নাম দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে। ওকে, ইন্ডিয়া দিলাম। ইন্ডিয়ার টাইম, কারেন্সি দিব ইন্ডিয়ান রুপি। ঠিক আছে, কারেন্সি দিব কি ইন্ডিয়ান রুপি। ওকে, ইন্ডিয়ান রুপি। কন্টিনিউ। কনফার্ম ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট সেটিং। দেখছেন এই যে পেমেন্ট সেটিং চলে আসছে অলরেডি। প্রমোশন
আচ্ছা, ক্রিয়েট এ নিউ পেমেন্ট প্রোফাইল ওয়ান পার্সোনাল গার্ডিং ওয়ার্ড গুগল আর্টস অ্যাকাউন্ট স্টোরেজ বাই ফোন আর মেসেজিং অ্যাপ। আপনি কি এটা আপনার গুগল আর্টস অ্যাকাউন্টের ইয়াগুলো সব মেসেজিং অ্যাপে চান? আমি চাই না, নো। আচ্ছা, এখানে আমি সাবমিট দিব। সাবমিট দিয়ে এটা প্রোফাইলটা আপনি ইন্ডিভিজুয়ালও করতে পারেন, অর্গানাইজেশনও করতে পারেন। যদি অর্গানাইজেশন করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা যখন অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করবেন তখন আপনার ইয়ে লাগবে, তখন আপনার ওই যে মানে আপনি ট্রেড লাইসেন্স দিয়ে করতে পারবেন। আর যদি আপনি ইন্ডিভিজুয়াল করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, এটা দিয়ে আপনাকে ইয়ে করতে হবে, কি বলে, আপনার অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন করতে হবে। ওকে, তো আমার এই পুরো অর্গানাইজেশন টাইপই থাকবে এবং অর্গানাইজেশন নেম হইতেছে এডিসন ক্লথিং। আমি ওই আমার এমসিসি অ্যাকাউন্টের নামে করবো, এডিসন সিএলও CHING, এডিসন ক্লথিং লিগাল নেম এডিসন তালিকা, ঠিক আছে। স্ট্রিট অ্যাড্রেস দিতে হবে আমাকে। আমি স্ট্রিট অ্যাড্রেস দিব কলকাতা, কলকাতা। ওকে, অ্যান্ড এটা দিব কলকাতা, কলকাতা, কলকাতা। সিটি দিব হচ্ছে কলকাতা, কলকাতা। ওকে, অ্যান্ড এখানে আমার ওই যে পিনকোড, কলকাতার পিনকোড আছে, হ্যাঁ, আমাকে কলকাতার পিনকোড দিতে হবে, কলকাতা পিনকোড। পিনকোড গুগলে সার্চ দিলে চলে আসবে, পোস্টাল কোড স্টুডেন্টের সাথে আমি একটা যে কোনো একটা দিলেই হচ্ছে, ঠিক আছে। আমার দরকার অ্যাকাউন্ট ক্রিয়েট না, স্টেট কি ওয়েস্ট বেঙ্গল, ক্রিয়েটে মারান। ক্রিয়েটে মারার পরে দেখেন এখানে কিন্তু সবকিছু ইন্ডিয়ান দিয়ে করলে আপনাকে এখানে অ্যাড এ পেমেন্ট মেথড, আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। দেখেন রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া, ওকে, ঠিক আছে। পেমেন্ট মেথড অ্যাড ছাড়া আপনি আগাইতে পারবেন না। তো কি করতে হবে, এখানে আপনার তো ধরুন পেমেন্ট মেথড নাই, মানে আপনার কারেন্ট কার্ড নাই, সেক্ষেত্রে আপনি একজন ফ্রিল্যান্সার। ওকে, তো আপনাকে এখানে সিলেক্ট করে পে উইথ ব্যাংক ট্রান্সফার। ওকে, পে উইথ ব্যাংক ট্রান্সফার দিয়ে আই এগ্রি দা গুগল অ্যাডস টার্ম, এটা ক্লিক করার পরে দেন আপনি যখন সাবমিট দিবেন তখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এই যে এখানে আসলে, এখানে আসার পরে আপনি যদি এটা প্রিন্ট করে রাখতে চান রাখতে পারেন, আমি কমপ্লিট দিব যাতে আমার অ্যাকাউন্টটা এখনই আপনার লাইভ হয়। ওকে, এই যে ইওর অ্যাকাউন্ট ওয়াজ ক্রিয়েটেড। ওকে, আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে। তো আমি এখান থেকে কি করতে পারি, আমি এখান থেকে এখানে যখন ক্লিক করব, এই যে আমার ইয়েটা, আচ্ছা, এখানে এই অবস্থায় থাকবে, কন্টিনিউ। ওকে, কন্টিনিউ যাওয়ার পরে এখানে দেখেন এই যে অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন হচ্ছে যাবে, হ্যাঁ। তো আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে বের হয়ে যান, বের হয়ে যে ডিরেক্ট যে আহ, কেটে দেন। কেটে দেওয়ার পরে এই যে এখানে আপনার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট ইয়া হয়ে গেছে, মানে অ্যাকাউন্টের মানে আপনি এখন এখান থেকে সমস্ত কাজকামগুলো করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে এখান থেকে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, ক্যাম্পেইন হইতেছে আহ, আহ, এই যে নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারবেন, এখান থেকে ক্যাম্পেইন প্র্যাকটিস করতে পারবেন, সবগুলাই করতে পারবেন। ওকে, এখানে একটা নাম দিয়ে দেন, এডিসন তালিকা, এডিসন ক্লথিং, এডিসন ক্লথিং। ওকে, আচ্ছা, ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেন। আমি জাস্ট এটা ইয়ার জন্য করছি, ওয়েবসাইটের ইউআরএল। নেক্সট। ওকে, এই দেখেন এখানে কিন্তু এখানে আপনি এই যে সেলস অ্যান্ড লিডস অ্যান্ড ওয়েবসাইট ট্রাফিক অ্যাপ প্রমোশন যেটা চান সেটা দিয়ে আপনি আপনার ক্যাম্পেইনটা এখান থেকে রান করতে পারবেন, ঠিক আছে। এটা স্কিপ করে দিই তাহলে চলে আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমি যদি একটা নিউ ক্যাম্পেইন এখন ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে ওইটা দিয়েই যাইতে হবে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা এভাবেই আসবে। আচ্ছা, এটা গেল। যাওয়ার পরে এখন এখানে আপনি যদি চান যে আমি একটা আমার ক্যাম্পেইনের অ্যাক্সেস দিব, ধরেন আমি এডিসন তালিকা আমার মানে একজন ও আমার একজন ক্লায়েন্ট, আমি হচ্ছে অ্যাজ এ মাসুদ রানা হিসেবে তার কাছ থেকে অ্যাক্সেস নিব। ওকে, ঠিক আছে। এবার এটা হইতেছে মাসুদ রানার ওই আপনার মানে মাসুদ রানার হচ্ছে প্রোফাইল, মাসুদ রানা গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ওকে, মাসুদ রানার ইমেইলটা লাগবে আমার জন্য। মাসুদ রানা কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার, ঠিক আছে। ওকে, ওয়েট, অত কিছু লাগবে না, তাহলে মাসুদ রানা। ওকে, আচ্ছা, এখান থেকে আমি কোথায় যাবো, এখান থেকে আমি যাব, একটু ছোট করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে আমি যাবো অ্যাডমিনে। অ্যাডমিন থেকে আমাকে কি করতে হবে, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যেতে হবে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে কি করতে হবে আমাকে, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পরে এখান থেকে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে ইউজার থেকে। এবার তো ইমেল অ্যাড্রেসটা দেন, মাসুদ রানাকে আমি অ্যাক্সেস দিব। ওকে, এবার অ্যাক্সেস আমার এক্সপায়ার নো, এবং ক্লায়েন্টকে বলে দিবেন যখন অ্যাক্সেস দিবে তখন যেন সেই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দেয়, তাহলে আপনি এই মানে বাসন দিবেন। আপনি এখান থেকে ক্লায়েন্টকে এই যে আপনি অ্যাজ এ এডিশন তালিকা আমার হচ্ছে আমি আর আমাকে আমার মানে অ্যাক্সেস দিব মাসুদ রানাকে, তো সেন্ড ইনভাইটেশনে পাঠাবো। সেন্ড ইনভিটেশনে পাঠানোর পরে ইনভাইটেশন সেন্ড হয়ে গেছে, হ্যাঁ। এবার কি করবে মাসুদ রানা, এবার মাসুদ রানা হচ্ছে আপনার তার ইমেলে যাবে, তার জিমেলে যাওয়ার পরে সে একটা নোটিফিকেশন পাবে সে করার জন্য, মানে সেই এই যে অ্যাকসেপ্টেড ইনভাইটেশন। ওকে, অ্যাকসেপ্টেড ইনভাইটেশন, এইটা অ্যাকসেপ্টেড ইনভাইটেশন, এখানে অ্যাকসেপ্ট করলে থেকে অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করার পরে সে ওই যে মানে একজন ক্লায়েন্টের সমস্ত কাজ এখান থেকে সে করতে পারবে একজন ফ্রিল্যান্সার হিসেবে, ঠিক আছে।